ইবাদাতুল কুলুব, আত্মার ইবাদত প্রথম হলো তাওহীদের স্বীকৃতি প্রদান করা, অন্তরে সাক্ষী দেওয়া, ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সর্বোচ্চ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমাদের ভালোবাসা কার জন্য? কথা বলেন না। আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর মহব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। কেমন মহব্বত? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা সবকিছু কোরবানি করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, 3 মাস ধরে লাকড়ি গরম করা হয়েছে, লাকড়ি জ্বালানো হয়েছে, চতুর্দিক দিয়ে 30 হাত দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন। মিকাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেই। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইসমাইল, হে মিকাইল, তোমরা আসছো আগুন নিভায়া দেওয়ার জন্য, আমি যে আগুনে পুড়ে যাব, আমার আল্লাহ কি এটা দেখে না? তোমরা আসছো আগুন নিভায়া দেওয়ার জন্য, এই যে আমি যে আগুনে পুড়তেছি বা পুড়বো, এটা কি আল্লাহ দেখে না? বলেন না, আল্লাহ কি দেখে না? আমি আগুনে পুড়ে যাই, আর আমার আল্লাহ যদি এটা চান, আমি ইব্রাহিম একবার নয় 1000 বার এই আগুনের মধ্যে পুরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পুড়ছে নাকি? কথা কয় না। ইব্রাহিম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওই আগুনের মধ্যে 1000 বার পুরার জন্য রাজি আছে, কিন্তু ঈমান দিতে রাজি নেই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারের অন্তরে আল্লাহর মহব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা সবকিছু কোরবানি করে দিতে প্রস্তুত। তাহলে আল্লাহর ইবাদতের 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর জন্য ভালোবাসা থাকবে সবচাইতে বেশি। 2 নাম্বার, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইয়ায়া ফারহাবুন, অবশ্যই আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে বান্দা, আমি আল্লাহকে ভয় করো যেইভাবে তাকে ভয় করা দরকার। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আল্লাহর ভয় কি জিনিস আমরা জানি না। আজকে আল্লাহর ভয় দিলের মধ্য থেকে বাইর হয়ে গেছে বিধায় অন্যায়কে আজকে অন্যায় মনে হয় না, ঠিক কিনা বলেন? গুনার পরে গুনাহ করতেছি, কোনো প্রতিক্রিয়া নাই। কিভাবে প্রতিক্রিয়া আসবে? অন্তরে যদি ভয় না থাকে, বান্দা গুনাহকে গুনাহ মনে করবে না। যখন বান্দার দিল থেকে আল্লাহর ভয় উঠে যাবে, ওই বান্দা তার দ্বারা কোনো গুনাহ মনে হবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دی حد اورا مقام جزبا حاکچی
যে মতে সুজা ফজলে ও মুস্তেদারে জুমলা জাহা। যেই বান্দা তার মনিবের সামনে দাঁড়াবার ভয় সকল গোনাহ থেকে তার নফসকে বিরত রাখবে, সকল অন্যায় অপকর্ম থেকে তার নফসকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে ঢুকায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহর ভয় দিলের মধ্যে আনা লাগবে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহর নবী তিনবার এই বক্ষের দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহর ভয় হলো এই জায়গায়, কলবে। কোন জায়গায়? আল্লাহর ভয় কোন জায়গায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আমার কথা কি বোঝা যায়? এটা কি গোরস্থান না মানুষের জীবিত স্থান? তাহলে হা না বলেন। আপনারা এইভাবে যদি ঘুমায়া পড়েন তাহলে তো আলোচনা করে কোনো লাভ নাই। আছে আলোচনা কি ভালো লাগতেছে না? যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে একটু হা না বলতে হবে। আর যদি কথা না বলেন তাহলে তো আলোচনার স্পিরিট থাকবে না। আল্লাহর নবী বললেন তাকওয়া হলো এই কলবে। তিনবার নিজের বক্ষের দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহর ভয় হলো এই জায়গায়। এই কলবে যদি আল্লাহর ভয় না থাকে, বান্দা তুমি যা খুশি তাই করতে পারো। এই জন্য 2 নম্বরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার মুমিন যখন কোন মুসিবতের মধ্যে পড়বে, যখন কোন বিপদের মধ্যে পড়বে, মুমিন বান্দা ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, দুনিয়ার আর কারো উপরে ভরসা করবে না। বান্দা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার ওই মালিকের কাছেই ফিরে যেতে হবে। সুতরাং টেনশন করার কোনো কারণ নাই, ভরসা করলাম ওই রবের উপরে। ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে যদি সামান্য বিপদের মধ্যে পড়ি, আমরা রবের উপর থেকে আমাদের ভরসা হারায় যায়, আমরা মাখলুকের উপরে নির্ভরশীল হয়ে যাই। মুসিবতের মধ্যে পড়লে আমরা পীরের কাছে দৌড়াই, মাজারের কাছে ভরসা করি, কবরের কাছে ভরসা করি, গাছের কাছে, তাবিজের কাছে ভরসা করি। ঠিক কিনা বলেন? ভরসা করা লাগবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া বান্দার কেউ কোনো কল্যাণ করতে পারবে না, রব ছাড়া বান্দার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকল কল্যাণ ও কল্যাণ করার মালিক একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। সর্ব অবস্থায় মুমিন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। 4 নম্বরে আশা রাখতে হবে, রবের উপরে ভরসা, আশা রাখতে হবে। আজকে তো রবের উপরে আমাদের আশা নাই, ভরসা নাই, ধৈর্য হারা হয়ে যায়। একটু দোয়া করার পর আমরা ধৈর্য হারা হয়ে যাই, এখনো কেন কাজ হয় না, এখনো কেন কাজ হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার রবের ইবাদতের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রবের উপরে আশা রাখতে হবে। 5 নম্বরে ইখলাসি, আন্তরিক হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে বললাম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে, আনুগত্য করা লাগবে।